ওরে বোকাচোদা ইনোসেন্ট, এইখানেও বোকাচোদা তুই ইনোসেন্টের মতো ধরলে হবে? হ্যাঁ, এখানে বোকাচোদা একটু মারলি, ধর ধর ঠিক করে অভিষেক শর্মাকে। বোকাচোদা আমাদের জীবন শেষ করে দেওয়ার জন্য এই একটা মালই যথেষ্ট। হ্যাঁ, বলছি নাকি এবার যুবরাজের চেলাই তিন যাবে। ঠিক আছে, তুই এইছিস বোকাচোদা একটা দেশে খেলতে এসে প্রথম ম্যাচে শূন্য করলি, ঠিক আছে আমি মেনে নিলাম। পরের ম্যাচে বোকাচোদা 3 বলে 3টি 6 মেরে দিবি, আমাদের বোলারকে দিয়ে 100 করবি। দাঁড়া, তোর খেলা আমরা ঘোচাচ্ছি। হ্যাঁ, চলছো বোকাচোদাকে আর 5-6 দিনে 3টে ম্যাচ হয়ে যাবে তো। হ্যাঁ, এই বোকাচোদাকে 5-6 দিন কিডন্যাপ করে আমরা রেখে দেবো। তাহলে বোকাচোদা কী করে আর সিরিজ এরা জিততে পারে আমি দেখবো। হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি এক্ষুনি কেউ এসে পড়বে, তার আগে মালটাকে নিয়ে সরে পড়। আরে আরে রাজা ভাই, শোনো শোনো শোনো, ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? দেখো, এইটা অন্য কোনো দেশ, বাংলাদেশ কি পাকিস্তান কি শ্রীলঙ্কা হলে ঠিক ছিল। ইন্ডিয়ার বিরুদ্ধে এত কড়া স্টেপ নিয়ে একটু উচিত হবে। তার উপর তুমি বোকাচুদা আবার আইপিএল ফাইপিএল খেলো, একটু ভেবে চিনতে দেখো। তার উপর বোকাচুদা আমার নাম ইনোসেন্ট কাইয়া। হ্যাঁ, আমি বোকাচুদা ইনোসেন্টের মতো কাজ করতেই ভালোবাসি। এই তুমি যাকে পারো ডেকে নাও, মুজরুম বানি কি মাসাকার যায়, আমি বোকাচুদা পাপ কাজ করতে পারবো না। তারপর ইন্ডিয়ার বিরুদ্ধে করবো, দেখবো বোকাচোদা এর গুরু যুবরাজ সিং এসে আমাকে কুটে দেবে। আমি সরে পড়ছি। বোকাচোদা তুমি ক্যাপ্টেন, তোমার টিম যা হারবে হারবে, আমি এইসবে নেই। এই আমি পালিয়ে গেলাম। ওরে বোকাচোদা, তোর মনে তো ভয় সেই নেই রে। বোকাচোদা আইপিএল খেলি তো আমি, তোরা বোকাচোদা খেলিস, তোরা না কোনো দিন চান্স পাবি। হ্যাঁ, ঠিক আছে বোকাচোদা, তোরা সরে পড়ে, দেশ হারলে শুধু আমার একার যায়। হ্যাঁ বোকাচোদা, ঠিক আছে, আমি একাই অভিষেক শর্মাকে ডেকে নেবো। এই অভিষেক, তোকে আজ আমি শেষ করবো। হ্যাঁ, তুই তাড়াতাড়ি আমাদের সঙ্গে পালিয়ে শহর থেকে। গিয়ে তোকে লুকিয়ে রাখবো, তুই বোকাচোদা শুধু মুখটা বন্ধ রাখবি, ঠিক আছে? নাহলে খেলিয়ে আধা খেটো করে নেবো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা আমাকে কিডন্যাপ করছো? তোমাদের বোকাচোদা সাহসের তো ছেই নেই। হ্যাঁ, আমি যুবরাজ সিং খেয়ালা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, যুবরাজ সিং এসে পড়বে এক্ষুনি, তোমাদের তখন কুটে দেবে। হ্যাঁ, কত রানে কত সাল বোকাচোদা দেখিয়ে দেবে। তাও এখন বিরাট কোহলি ভাই দেশে রয়েছে তাই। হ্যাঁ, বিশ্বকাপে যেতে পার, না হলে তোমাদেরকে এই এখনই শেষ করে ফেলবে। এই কোটা গেলি রে বোকাচোদা, এই ওয়াশিংটন সুন্দর, এই বোকাচোদা শুভমান গিল ক্যাপ্টেন, আয়নায় আমাকে তুলে নিয়ে চলে গেল যে রে। যা, এই এইখানে কি হচ্ছে কি হচ্ছে? এই আমার ছেলে অভিষেক শর্মাকে নিয়ে তোরা কি করছিস? হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছিস? এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এটা উত্তর তাড়াতাড়ি কথা। হ্যাঁ বোকাচোদা, আমার চালাকে নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ বোকাচোদা, ও সেঞ্চুরি করছে বলে তোরা নিশ্চয়ই ওর কিছু করছিস, ক্ষতি করছিস। হ্যাঁ বোকাচোদা, না হলে এই বোকাচোদা এই লাঠিটা কোথায় গেল, নিয়ে বোকাচোদা তোরিকে শেষ করে এলো। ভাই, আরে জুবি ভাই, তুমি চলছো? এই দেখো না তোমরা, এই দেখো না তোমাদের এই অতিথি আপ্যায়ন করছি। এই অভিষেক শর্মা খুব সুন্দর খেলেছে বলে বোকাচোদা আমরাও একটু চ্যাংদোলা করে তুলে আরাম করাচ্ছি। হ্যাঁ, ওই তুমি ভুল বলছো, তুমি ভাবছো কিডন্যাপ করছি? ধুর, তুমি কী যে ভাবো, তোমাদের ছেলেগুলোকে আমি ভালোবাসি আমরা। হ্যাঁ, এই বল না রে বোকাচোদা ইনোসেন্ট কাইয়া। হ্যাঁ, চুপ চড়ে বসে রয়েছি, এবার যুবরাজ ভাই কী সব ভাবছে। এই আমরা এখানে কিডন্যাপ খেলছি না একটু। হ্যাঁ, এইসব কিছু ব্যাপার নয়, তুমি ফালতু এর মধ্যে মাথা গলাও নি, ঠিক আছে? আরে ঝুটা সব বোকাচোদার মিথ্যা কথা বলছি যুবরাজ ভাই। এরা দেখো না আমাকে কেমন করে খেলিয়েছে, আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, বললে বোকাচোদা তোকে কিডন্যাপ করাবো, বাকি 3টে ম্যাচ খেলতে দেবো নি। তুমি বোকাচোদা একটু ব্যাপারটা সামলাও। হ্যাঁ, আমাকে এটা শেষ করে ফেলছিল। হ্যাঁ, আর এখন তোমার কাছে বলে কিডন্যাপ খেলছি, সব মিথ্যা কথা, তুমি একটা কথাও বিশ্বাস করবে না। যুবরাজ ভাই বাঁচাও আমাকে, তাড়াতাড়ি বাঁচাও।